কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের রাজনীতিবিদ, কিসের তারেক রহমান, কিসের ওই সজীব ওয়াজেদ জয়। আমরা এদেরকে গালাগালি করি, এদের সাথে এদেরকে নিয়ে রাজনীতি নিয়ে করি ঝগড়া। দেশটা তো আসলে গিলে খেয়েছে এ সকল মতিউর রহমানরা। ছাগল কাণ্ডে মতিউর রহমান তার ছেলেকে অস্বীকার করতেছে, তার দ্বিতীয় স্ত্রীকে অস্বীকার করতেছে। আপনারা মতিউর রহমানকে ধিক দিচ্ছেন, সিসি বলতেছেন। থামেন, এর উল্টো পিঠও আছে। বাংলাদেশে এমন মতিউর রহমানও আছে যারা সম্পদ রক্ষার্থে, যারা সম্পদ পাহারা দিতে অন্যের ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে হিসেবেও পরিচয় দিয়ে আসতেছে। আমার কাছে প্রমাণ আছে। কিছুদিন আগে আমি একটি রিল বানিয়েছিলাম। রিলটির বিষয় ছিল, আমরা বাঙালিরা 100 টাকার চোরকে গাছে বেঁধে রাখি আর কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি। রিলটি প্রকাশের কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কোটি টাকা নয়, শুধু শত শত কোটি টাকার চোরগুলো ধরা পড়তেছে, যাদেরকে আমরা স্যার বলে আসতেছিলাম। গ্রামের চেয়ারম্যান মেম্বাররা সামান্য গম চুরির জন্য অপদস্থ হয় বিভিন্ন পথে ঘাটে, আর এ সকল মতিউর রহমানদের পিয়নদের 5 তলা 6 তলা বাড়ি এরা বুক ফুলিয়ে হাঁটে। অন্য কাউকে বলে কোনো লাভ নাই, কারণ সব রসুনের ওই একই ড্যাশ ড্যাশ। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে 6 লক্ষ 7 লক্ষ টাকা দামের বাইকে ভরে গেছে। এই বাইক যে ছেলেগুলা কিনতেছে তাদের বাবা মায়ের আয়ের উৎস কি একটু খোঁজ নিন, তাহলে থলের বিড়াল বের হয়ে আসবে। ঢাকা শহরে 6 কোটি থেকে 10 কোটি টাকা দামের অনেক ফ্ল্যাট বিক্রি হচ্ছে। এই ফ্ল্যাটগুলোর ক্রেতা কারা একটু খোঁজ খবর নিন। ঢাকা শহর তথা বাংলাদেশে 2 কোটি 3 কোটি টাকা দামের প্রাডো গাড়ি, অনেক 80 লক্ষ টাকা দামের হেরিয়ার গাড়ি তো ছেয়ে গেছে। বাংলাদেশে অনেক ফ্যামিলির আবার 3-4টা গাড়িও আছে। এই দামি দামি গাড়িগুলো যারা কিনতেছেন তাদের আয়ের উৎস কি? এত টাকা তারা কোথায় থেকে পায়? দামি দামি মার্কেটগুলোতে দেখবেন অল্প বয়সী ছেলে মেয়েরা 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে অহরহ মোবাইল কিনতেছে। তাদের হাতে আবার একাধিক মোবাইলও আছে। এদের পিতামাতার ইনকাম সোর্স কি? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু খোঁজ নিন, একটু নিজ দায়িত্বে তদারকি করুন, আমাদের দেশটাকে এই রাহুর কবল থেকে বাঁচান। ধন্যবাদ সবাইকে।